সৌমিক, তুমি ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, তুমি যাচ্ছ, তাই তোমার জন্য ব্যাগটা গুছিয়ে দিলাম। এতে আমার কিছু নেই, তোমারই জামা কাপড় আছে। মানে তুমি সেই সকালের ব্যাপারটা এখনো ধরে রেখেছো? তোমাকে যে আমি কি বলি না, তোমাকে তো আমি বললাম সে আমি রোজ অফিস যাব, আজকেও গেছিলাম, কালকেও যাব। সে তো তুমি যাবেই, কারণ তুমি তো অফিসে কাজ করতে যাও না, তুমি যাও তোমার বসের সাথে পার্সোনাল টাইম কাটাতে, তাই তোমাকে তো যেতে হবেই। দেখো, তুমি একদম ফালতু বদনাম দেবে না আমাকে, ঠিক আছে? তুমি তো জানোই চাকরিটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আর ও তো আমার সাথে একটু বেশি ফ্রেন্ডলি, এটা আমি কি করতে পারি বলো? আর আমাদের একটু পার্টি টাটিতে যেতেই হয়, না হলে আমাদের আবার প্রমোশন হয় না, তুমি তো জানোই। আচ্ছা বর্ষা, একটা কথা বলো তো, কোনো পুরুষ মানুষ কি এটা মেনে নিতে পারে? তার বউ দিনের পর দিন একটা বাইরের লোকের সাথে ঘুরে বেড়াচ্ছে, রাত করে বাড়ি ফিরছে, আজ ডিস্কে কাল বারে, ড্রিঙ্ক অবস্থাতেও তুমি বাড়ি ফিরছো, কে মেনে নেবে? আজ যদি আমি তোমার জায়গায় থাকতাম আর তুমি আমার জায়গায় থাকতে, পারতে মেনে নিতে? আমি অত কিছু জানি না, দেখো আমার কাছে চাকরিটা ইম্পর্টেন্ট, আর আমি এটা ছাড়তে পারবো না, তুমি যাই বলো না কেন। চাকরিটা তোমাকে ছাড়তে হবে না, তার থেকে বরং তুমি আমাকে ছেড়ে দাও, আর এই নাও তোমার ব্যাগ, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বললে তুমি? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব? তুমি হয়তো ভুলে যাচ্ছ সৌমিক, যে এই বাড়ির ইএমআইটা কিন্তু আমিই চালাচ্ছি, আর তোমার খরচাটাও না এখন আমিই দিচ্ছি। তুমি 6 মাস ধরে বাড়ির ইএমআই চালাচ্ছ না? তার আগে আমি যে তোমাকে 6 বছর ধরে চালাচ্ছি, 6 বছর ধরে যে এই সংসারটা চালাচ্ছি, আর 6 মাস হয়েছে আমার কাজ নেই, আর দেখতেই পাচ্ছি তার মধ্যে তোমার কি রূপ। দেখো, তুমি যদি মনে করো না এইসব কথা বলে সিম্পেথি গেইন করবে, তবে তুমি ভুল করছো। আমি ডিসাইড করে নিয়েছি আমি তোমার সাথে থাকবো না। আর এবার তুমি ডিসাইড করো, তুমি সংসার করবে নাকি চাকরি করবে। দেখো, আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নিয়েছি, আমি চাকরিটা ছাড়বো না। বেশ, তবে এই বাড়িতে তোমার থাকার দরকার নেই। কি কি বলছো সৌমিক এসব তুমি? সৌমিক, কি করছো? আর শোনো আমার কথাটা। সৌমিক তুমি শোনো, সৌমিক, সৌমিক তুমি শোনো, সৌমিক তুমি শোনো, যেরকমটা ভাবছো সেরকমটা নয়।